তো আমাদের হচ্ছে একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে ভেরিলগ এইচডিএল মানে হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে মেনলি 3 ধরনের টাইপস আছে, মানে 3 ভাবে আমরা হচ্ছে ভেরিলগ কোডটা লিখতে পারি। একটা হচ্ছে গেট লেভেল, তারপর ডাটা ফ্লো মডেলিং, বিহেভিয়ারাল মডেলিং। এখন আমাদের কোশ্চেনে যদি কোনো কিছু উল্লেখ না করা থাকে, ধরো তোমাকে হচ্ছে এরকম একটা হাফ হেডার দেয়া দিল, ঠিক আছে? এখানে হাফ হেডার থাকতে পারে, ফুল হেডার থাকতে পারে, ডায়াগ্রামটা দিয়ে দিবে তোমারে, বা হচ্ছে ডায়াগ্রাম নাও দেওয়া থাকতে পারে, শুধু হাফ হেডার বলতে পারে। সেক্ষেত্রে তোমার ডায়াগ্রামটা কেমন হবে এটা একটু জানা যাইতে হবে। হাফ হেডার, ফুল হেডার, তারপর হচ্ছে হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর। আমাদের করাইছে হাফ হেডার, ফুল হেডার, হাফ ফুল সাবট্রাক্টর, এরপর হচ্ছে একটা ডিকোডার করাইছিল, আর হচ্ছে সিটি কোশ্চেন। এগুলো সবই দেখাই দেবো, সমস্যা নাই। এখন মেন কথা হচ্ছে 3 ধরনের ভেরিলগ কোড আমরা লিখতে পারি, মানে 3 ভাবে লিখতে পারি। এখন কোশ্চেনে ধরো আমাদের কিচ্ছু বলা নাই, জাস্ট খালি বলছে এটার জন্য ভেরিলগ কোড লেখো আর হচ্ছে ওয়েব ফর্ম তৈরি করো। আগে দেখি ভেরিলগ কোড কেমনে লিখতে হয়, পরে ওয়েব ফর্ম। এটা একদম ইজি, এটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। এখন কোশ্চেনে আমাদের বললো যে হচ্ছে এই হাফ হেডারের জন্য তুমি ভেরিলগ কোড লেখো। কোনো কিছু বলা নাই আমি গেট লেভেলে লিখবো নাকি ডাটা ফ্লোতে লিখবো নাকি হচ্ছে বিহেভিয়ারাল লিখবো, এইরকম কিছু এখানে বলা নাই। তখন তুমি যে কোনো একটাতে লিখতে পারো, সমস্যা নেই। তুমি চাইলে গেট লেভেল লিখতে পারো, ডাটা ফ্লোতে লিখতে পারো, বিহেভিয়ারে লিখতে পারো। গেট লেভেলে লিখলে একটু বড় হয়, ডাটা ফ্লো আর বিহেভিয়ারাল একদম ছোট ছোট হয়। সো গেট লেভেলে যদি লেখো কেমন হবে দেখো, গেট লেভেলে যদি দেখো, দেখো এই কোডটা হচ্ছে গেট লেভেলে লেখা। জাস্ট একটু সিনট্যাক্সটা মনে রাখো। ফার্স্টেই যেরকম মডিউল, এটা মাস্ট থাকবেই, মডিউল মাস্ট তোমার দিতেই হবে। মডিউল দিলা, এটা হাফ হেডার হোক ফুল হেডার হোক তোমার যাই দেই, মডিউল থাকবেই। মডিউল দিয়া তুমি এখানে নাম দেবে একটা। ধরো তোমার হাফ হেডার করতে বলছে, হাফ হেডার নাম দিলা, তুমি যা ইচ্ছা নাম দিবা, কোনো সমস্যা নাই। হাফ হেডার হইতে পারে ফুল হেডার, ফুল হেডার থাকলে ফুল হেডার, বা যদি কোনো কিছু নাম দেয়া না দেয়া থাকে তুমি নিজের মতো করে কোনো একটা নাম দিতে পারবা, ঠিক আছে? এখানে কোনো সমস্যা নাই, বাট মডিউল থাকবে এখানে মাস্ট। এরপর ব্রেকেট, ব্রেকেটের ভিতর কি দিবা? ব্রেকেটের ভিতর দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে ইনপুট, এই যে দেখো ইনপুট কি কি, এ বি। এখানে যদি আরো ইনপুট থাকতো তাহলে আরো হইতো, ঠিক আছে? এই যে এ বি, এখানে ছোট হাতে দিছে, কোনো সমস্যা নাই। এরপর কি থাকবে? আউটপুট। আউটপুট কি আছে? সাম অ্যান্ড ক্যারি, ঠিক আছে? সো এই ব্রেকেটের ভিতর কি হবে? ইনপুট আর আউটপুট লেখলা এই পর্যন্ত। এরপর লিখবা স্পেসিফিক ভাবে ইনপুটে কি কি আছে, ইনপুট লেখা, ইনপুটের জন্য কি কি আছে, এজ ইনপুটের জন্য এবি। আউটপুটে কি কি আছে? আউটপুটের জন্য সাম এন্ড ক্যারি, এই যে লিখলাম আউটপুটে সাম এন্ড ক্যারি। এটা কিন্তু আমি ভেরিলকের কথা বলতেছি। এই সেম সিনট্যাক্স অলওয়েজ ফলো করবা ভেরিলকে লিখলে, সেম সিনট্যাক্স। এরপর দেখো, এরপর আমরা কি করব? দেখো এখন হচ্ছে, দেখো এই যে এইটা হচ্ছে আমাদের কোন ধরনের গেট? এটা হচ্ছে এক্সঅর গেট। এখন এক্সঅর গেটের মাধ্যমে এবি কানেক্ট হয়েছে, ঠিক আছে? এই যে সাম কানেক্ট হয়ে কি হয়েছে? সাম হয়েছে, মানে আউটপুটে সাম আসছে। এখন তুমি কি লিখবা? এই যে সাম কে কে কানেক্ট হয়েছে? এ আর বি, এই কারণে আমি কি লিখছি? এ বি, ঠিক আছে? এ বি দিছি। এই যে এক্সঅর দিছি, এটা কোন গেট? এক্সঅর গেট, এই কারণে এক্সঅর দিছি। সাথে একটা তোমার হচ্ছে এই যে এক্স ওয়ান দিছি, কারণ এক্সঅর গেট যদি আমার একাধিক থাকে, এই কারণে আমি হচ্ছে এইখানে এক্স ওয়ান দিছি। একাধিক যদি থাকে পরবর্তীতে আমি এক্সঅর লেখা এক্স টু লিখতে পারবো, এরকম। তো এখানে আমি হচ্ছে এক্সঅর এক্স ওয়ান দিছি, এই যে এক্স ওয়ান একটু চিপায় পড়ছে। এখানে লিখলাম সাম, এই যে সাম, তারপর হচ্ছে কে কে কানেক্ট হয়েছে এই সামের সাথে? এ আর বি, দেখছো? এই যে এ আর বি লিখে দিছি, এখানে এ আর বি লিখছি। এরপরে সবগুলা গেটের জন্য আমরা করব, যেহেতু গেট লেভেল করতেছি সব গেট লিখতে হবে এখানে। এরপর কি করব? এই দেখো এন্ড গেট আছে, কিন্তু আর কোনো গেট নেই, একটা গেটই আছে। তাহলে এন্ড দিলাম, এই যে এন্ড এ ওয়ান, এ ওয়ান দিছি। তুমি শুধু এও দিতে পারো, সমস্যা নেই। এখানে যা দেও কোনো সমস্যা নেই, জাস্ট খালি একটা দিলেই হয়েছে। এন্ড এ ওয়ান দিলাম। এরপর দেখো এই এন্ড, এখানে কে কে কানেক্ট হয়েছে? এ আর বি কানেক্ট হয়েছে, কার সাথে? এই যে ক্যারি, এই কারণে
এই পাশে যে থাকবে, এই পাশে যে থাকবে ওর আগে লিখতে হবে। সো ক্যারি আগে লিখলাম, দেন হচ্ছে এ বি লিখলাম, ঠিক আছে। এরপর লাস্টে কি লিখে দেবা, লাস্টে লিখে দেবা ইন্ট মডিউল, শেষ। ভেরিলোকে মানে হচ্ছে ভেরিলোকে এটা কোড করা শেষ, ঠিক আছে। এখন তুমি যদি চাও, ধরো তোমার কিচ্ছু বলে নাই, ভেরিলোকও বলে নাই, মানে হচ্ছে গেট লেভেল বলে নাই, ডাটা ফ্লো, বিহেভিয়ারাল কিছু বলে নাই, তুমি চাইলে এইভাবে ভেরিলোক কোডটা গেট লেভেলে লিখতে পারো। বা হচ্ছে এখানে মানে এটার জন্য ডাটা ফ্লো বিহেভিয়ারালের মডেলের মানে হচ্ছে উদাহরণ দেওয়া নাই, বাট পরবর্তীতে দেখি আমরা। ধর হচ্ছে এখানে একটা উদাহরণ আছে, ঠিক আছে। ধর র্যান্ডমলি এইরকম একটা ডায়াগ্রাম তোমার দিচ্ছে বা সার্কিট দিচ্ছে তোমার। এখন তুমি কি করবা, এইটার জন্য ভেরিলগ কোড লিখতে বলছে। এখন তুমি গেট লেভেলে লিখতে পারো বা হচ্ছে কি বল ডাটা ফ্লোতে লিখতে পারো, বিহেভিয়ারালে লিখতে পারো। আমরা এখানে ফার্স্টে গেট লেভেলে লিখছি। আমি কি বলছিলাম, মডিউল মাস্ট থাকবেই। এরপর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিছি, এখানে আমি চাইলে অন্য কিছু দিতে পারতাম, ধরো তোমার নামও দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপর কি লিখবা, এরপর হচ্ছে ইনপুট আউটপুট, ভিতরে কি হবে ব্র্যাকেটের ভিতরে ইনপুট আউটপুট। দেখো ইনপুটে কি আছে, এই যে এগুলো সব ইনপুটে, আউটপুটে কি আছে অনলি এফ, ঠিক আছে। এই কারণে ইনপুট আউটপুট এই ব্র্যাকেটের ভিতরে হবে। এরপর তুমি স্পেসিফিক ইনপুটে কি আছে, এই যে ইনপুটে দিলাম এবিসি, আউটপুট এফ। এখন দেখো এখানে ওয়্যারের একটা বিষয় আসছে, এখানে কিন্তু ছিল না, এখানে ওয়্যার ছিল না। কারণ কি, এ বি সরাসরি এটার আউটপুট সামে গেছে, ঠিক আছে। এই সামটা পরবর্তীতে অন্য কোথাও কোনো গেটে কিন্তু অ্যাড হয় নাই, বা হচ্ছে এখান থেকে যে আউটপুট আসছে এটা অন্য কোনো গেটে যায় নাই, এই কারণে এখানে ওয়্যারও দরকার হয় নাই। বাট এইখানে দেখো, এইখানে এই যে এন্ড, এখানে যে ইনপুটটা গেছে, এটার যে আউটপুট, এইটা আবার অন্য আরেকটা গেটে গেছে, ঠিক আছে। এই যে একটা গেটে গেল আউটপুটটা, এখানে একটা ওয়্যার ইউজ করতে হয়েছে, এই কারণে আমরা এই ওয়্যারটার নাম দিছি W1। এইভাবে প্রত্যেক গেট থেকে যে আউটপুটটা বের হবে আমরা ওইগুলার নাম্বারিং করব। যেরকম এইখান থেকে দেখো নট গেট থেকে আসছে না, নট গেট থেকে এটার হচ্ছে W1 দিছি। তারপর হচ্ছে এই যে অর গেট, দুইটা যোগ হয়ে একটা আউটপুট আসছে, এইটা আবার অন্য জায়গায় ইউজ হয়েছে, এই কারণে এই ওয়্যারের নাম দিছি W2। এরপর ফাইনাল আউটপুট আসছে আমাদের এই যে এফ, ঠিক আছে। সো এরকম আমাদের নাম্বারিং করতে হবে। এরপর দেখো, এরপর এখানে যেহেতু ওয়্যার আছে, ওয়্যারগুলো লিখতে হবে কি কি ওয়্যার। দেখো ওয়্যার W1 W2, আমাদের যদি গেট বেশি হইতো তখন ওয়্যার সংখ্যা আরও বাড়তো, আমরা দেখবো এরকম আছে, সমস্যা নাই। এখন দেখো, এখন কি করো, প্রত্যেকটা গেট কার কার সাথে কানেক্ট এটা লিখতে হবে। কেমনে, প্রথমে এই যে নট গেটের সাথে গেলাম, আমি একটু মুছা দিই এখানে। প্রত্যেকটা গেট, এই দেখো দেখো এখানে এই যে নট গেট, নট গেট এই যে এ কানেক্ট হয়েছে কার সাথে, এই W1 এর সাথে। সো W1 এই পাশে যে আছে মানে ওয়্যার, এটা আগে লিখতে হবে। ছেলে হচ্ছে এই যে দেখো নট দিলাম আমি, তারপর এইখানে N1 দিছি। নট গেট যদি আরও থাকে তাহলে N2 দিতে হবে, এই অনুযায়ী আমরা N1 দিছি। তো কার আগে লিখতে হবে, ওয়্যারটা আগে লিখতে হবে। এই দেখো W1 আগে লিখছি, দেন হচ্ছে ইনপুটটা লিখছি, এ লিখছি। সেমভাবে W2 এর ক্ষেত্রে W2টা আগে লিখবো। আর এইটা কোন গেট, অর গেট, অর গেট, অর লেখা দেখছো। সরি এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের, এটা একটা অর গেট হবে, এখানে XOR না, ঠিক আছে। এটা একটা অর গেট হবে। দেখো এখানে অর গেট দিছি, দেন X1 দিছি, দেন এই যে আমাদের যে ওয়্যার আছে ওয়্যার দিছি, তারপর হচ্ছে এগুলো দিছি। সো ওয়্যার হচ্ছে, সো ওয়্যার হচ্ছে আগে দিতে হবে, তারপর এগুলো দিতে হবে। অ্যান্ড ফাইনালি এই যে এইটার সাথে কে কে কানেক্ট হয়েছে, আউটপুট ফাইনাল এফ এর সাথে, মানে হচ্ছে এই গেট, এই অ্যান্ড গেটের সাথে কে কে কানেক্ট হয়েছে, এফ আগে দিতে হবে। দেন হচ্ছে দেখো এন্ড দিলাম, A1 দিলাম, এফ আগে দিব, তারপর এই দুইটা ওয়্যার এই যে W1 W2 কিন্তু এই যে এখানে কানেক্ট হয়েছে দেখছো, এই যে এখানে কানেক্ট হয়েছে, এই কারণে এফ আগে W1 W2 পরে। এরপর ইন্ট মডিউল শেষ, গেট লেভেল শেষ। সো এইভাবে আমরা গেট লেভেল করতে হবে, সেম স্ট্রাকচার, তোমার যাই দেখ সেম স্ট্রাকচার অলওয়েজ, ঠিক আছে। যদি আমরা গেট লেভেলে করি,
এখন দেখো ডাটা ফ্লোতে যদি করি আরও ইজি। ডাটা ফ্লোতে গেলে ডাটা ফ্লোতে পারি সেমভাবে মডিউল লিখবা, ওই আগের স্ট্রাকচার, ঠিক আছে? এই পর্যন্ত আগের স্ট্রাকচার, এই পর্যন্ত আগের স্ট্রাকচার, মডিউল লিখবা, তারপর হচ্ছে যে কোনো একটা নাম দিবা, তারপরে ব্র্যাকেটের ভিতর এই যে ব্র্যাকেটের ভিতর ইনপুট আউটপুট দিবা, দেন হচ্ছে ইনপুটে কে কে আছে, আউটপুটে কে কে আছে, এই পর্যন্ত সব সেম। এরপর একটু ডিফারেন্স কি, আমরা সব একসাথে লিখবো। এই যে অ্যাসাইন, আমাদের আউটপুটটা একসাথে লিখবো। যেরকম এটার জন্য আউটপুট মানে ফাইনাল আউটপুট কত, এফ, মানে একদম ফাইনালি আমরা কি পাইছি, এফ পাইছি। সো এফ এটা আমরা সরাসরি লিখে দেব। মানে হচ্ছে যদি এখানে একটু দেখাই, দেখো এখন এখানে এই যে এফ, অ্যাসাইন এফ দিবা তুমি, ঠিক আছে? আউটপুট যেহেতু এই যে আউটপুট এফ ধরছি না, অ্যাসাইন এফ দিবা। দেওয়ার পরে তোমার এইখানে যা যা হয়েছে, এই যে এই টোটাল জায়গাটুকুতে যা যা হয়েছে সব একসাথে আমরা এই যে এখানে লিখে দিছি। দেখো প্রথম কি হয়েছে, প্রথম হচ্ছে এই যে এ হচ্ছে নট আকারে কিন্তু বের হয়েছে, যে নট আকারে। তারপরে দেখো এ নট, এই যে উপরে যে চিহ্ন দেওয়া না, এটা নট। এই যে এখানে পাশে লেখা আছে কিন্তু কোনটার মানে কি, এটা মানে কিন্তু নট। সো এ নট বের হয়েছে, এ নোট বের হইলো। বের হওয়ার পরে আচ্ছা এটা রাখলাম এ পর্যন্ত। এরপর দেখো বি আর সি দুইটা কি হয়েছে, অর হয়েছে। বি আর সি অর হয়েছে। এইটার যে আউটপুট ওইটার সাথে এ নটের কিন্তু গুণ হয়েছে। সো এই জিনিসটা আমরা এখানে করছি। দেখো যে বি আর সি অর করছি, এই দাগটা মানে অর, ঠিক আছে? বি আর সি অর করছি, তারপর কি করছি, এই যে আমাদের এ নট ছিল এটার সাথে এই যে এম% টাইপ এরকম দিয়ে এন্ড করে দিছি, ঠিক আছে? এই যে এটার সাথে কিন্তু ফাইনালি এই যে এখানে এন্ড হয়েছে, দেন এইটাই হচ্ছে আমাদের এফ, ঠিক আছে? এইভাবে আমরা কি করছি, আমরা ডাটা ফ্লোটা করতে পারি, একদম সিম্পল। আর এইগুলো জানবো, ঠিক আছে? কোনটার মানে কি, কোনটা নট, কোনটা এন্ড, কোনটা অর, গেল এটা। এরপর হচ্ছে ফুল অ্যাডারের জন্য, এটা আর বলবো না, সেম কাহিনী। মানে এটা সার্কিটটা বড় বাট সেম। এটা গেট লেভেলে দেখো মডিউল আমি লিখছি, এই যে আমি একটা নিজের মতো নাম দিছি, দেন ইনপুট আউটপুট এইখানে সব, দেন ইনপুট কি আউটপুট কি, এই যে ওয়্যার আছে আমাদের এখানে। এই দেখো এখানে গেট যেহেতু বেশি, এই যে এখান থেকে বের হইতেছে যে আউটপুট, এইটা আবার অন্য জায়গায় ইউজ হইতেছে, তার মানে একটা ওয়্যার ইউজ হয়েছে, তারপর ওয়্যার 1 দিছি। তারপর হচ্ছে ধরো এই গেট থেকে গেটের শেষে দেখবা যে আউটপুটটা ওইটা অন্য জায়গায় ইউজ হইতেছে কিনা, যদি ইউজ হয় ওইখানে ওয়্যার ইউজ হয়েছে, তার মানে ওইখানে নাম্বারিং করে দিবা। এই যে এখানেও সেম, এইভাবে আমরা নাম্বারিং করছি ওয়্যারগুলোর। সো কতগুলা ওয়্যার ইউজ হয়েছে, কি কি ওয়্যার ইউজ হয়েছে, এই যে আমরা কিন্তু ওয়্যারগুলো দিয়ে দিছি। দেন তারপর হচ্ছে এই যে গেট, প্রত্যেকটা গেট দইরা দইরা প্রথমে কি আসবে, ধরো এই গেটের জন্য যদি ধরি এটা হচ্ছে এক্স অর গেট, সো প্রথম আসবে W1, এটার সাথে কি কানেক্ট হয়েছে এক্স আর ওয়াই, ঠিক আছে? দেখো এই যে এক্স অর গেট R1 দিছি, এটা নিজের মতো দিতে পারো, এই যে W1 আসছে, দেন এক্স আর ওয়াই আসছে। এইভাবে আমরা সবগুলা করছি, সবগুলা যত গেট আছে সবগুলা করছি, লাস্টে ইন মডিউল শেষ। এটা হচ্ছে গেট লেভেল শেষ। এরপর এইটার জন্য যে ডাটা ফ্লো করি, দেখো একদম সেম। এই পর্যন্ত কিন্তু একদম কমন, এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত একদম কমন। লাস্টে খালি একটা ডিফারেন্স কি, অ্যাসাইন, অ্যাসাইন দিয়ে তোমার আউটপুটটা দিতে হবে। দেখো এখানে দুই ধরনের আউটপুট, একটা হচ্ছে মানে লাস্টে সাম আছে আর ক্যারি আছে। এই কারণে আমরা কি দেখছি, অ্যাসাইন একবার সামের জন্য করছি, অ্যাসাইন ক্যারির জন্য করছি, ঠিক আছে? এখন দেখো এখানে এখানে হচ্ছে দেখো ক্যারি, এই যে সাম এইটুকুর অপারেশন, মানে এই সাম পাইতে যা যা করা লাগছে, এই যে এইটুকু সব আমরা কোথায় লিখছি, এই এক লাইনে লিখে দিচ্ছি, যে এক লাইনে। আর এইটা মানে হচ্ছে XOR, এই যে এটা মানে কি XOR, এটা মানে হচ্ছে XOR, ঠিক আছে? এটা মানে হচ্ছে XOR, এটা মানে হচ্ছে XOR। কারণ কি দেখো এই যে এক্স আর ওয়াই,
এখানে XOR হয়েছে না, এই যে XOR হয়েছে। আবার ওই যে সি ইন, এইটাও কিন্তু তোমার হচ্ছে এই যে এক্স ওয়াই এর যে আউটপুট, ঠিক আছে, এটার সাথে আবার সি এন XOR হয়েছে, তার মানে সবগুলা XOR হয়েছে, এই যে এই কারণে সবগুলা XOR, ঠিক আছে। তো সাম শেষ। এরপর সেম ভাবে এই যে ক্যারি, ক্যারির এখানে, সো ক্যারির এখানে ক্যারি বের করতে যা যা অপারেশন হয়েছে, মানে কেমনে কি কার সাথে কি কানেকশন, ঠিক আছে, এই সবগুলা এই যে আমাদের এখানে এক লাইনে লিখে দিছি। সো এইভাবে আমরা ডাটা ফ্লো করতে পারি। সো ডাটা ফ্লো দেখলাম, গেট লেভেল দেখলাম দুইবার করে। এখন আমরা কিন্তু হচ্ছে দেখি নাই, বিহেভিয়ারাল দেখি নাই, সমস্যা নেই, বিহেভিয়ারাল দেখবো। আর একটা কথা আমাদের বলছে এখানে টেস্ট বেঞ্চ। টেস্ট বেঞ্চ কেমনে লিখতে হবে, ধর হচ্ছে বেরিলো কোড লিখতে বললো প্লাস টেস্ট বেঞ্চ লিখতে বললো। টেস্ট বেঞ্চ লেখার নিয়ম হচ্ছে এই যে এরকম। এর আগে বিহেভিয়ারাল কোডটা দেখে ফেলি। ধরো হচ্ছে এটার জন্যই, এই ফুল হেডারের জন্যই বিহেভিয়ারাল কোডটা কেমন হবে। এই পর্যন্ত একদম সেম, এই যে পর্যন্ত সেম, একবারে সেম, সবগুলাতে এই পর্যন্ত সেম, ঠিক আছে। দেখো ডাটা ফ্লোতে ছিল অ্যাসাইন দিয়ে আউটপুটের নাম দেয়া। সো ওই আউটপুট এক লাইনে যে কেমনে কেমনে হয়েছে, ওই এক্সরের সাথে কানেক্ট না কেমনে কি আউটপুট ওইরকম ভাবে লিখে দিছি। এইখানে কি করতে হবে, এইখানে কয়েকটা বিষয় লিখতে হবে। এই যে অলওয়েজ লিখবা, এইটুকু লিখবা, এইটুকু লিখবা। আর আর এইখানে দেখো সাম লিখছি, অ্যাসাইন কিন্তু লিখি নাই, সাম লিখছি, ক্যারি লিখছি, আর বাকি সব সেম, এই পাশে সব সেম, সব সেম, সব সেম। অ্যাসাইন দেওয়া দরকার নেই, জাস্ট সাম লিখছি, আর এই পাশে যা আছে তাই আগের মতোই, ডাটা ফ্লোর মতোই। ক্যারি লিখছি, এই পাশে যা আছে তাই। একটা জিনিস মাঝখানে এইখানে আসছে অলওয়েজ @ আর বিগিন, এইটা। আর হচ্ছে সাম আর ক্যারির আগে অ্যাসাইন নাই, এইটাই হচ্ছে তোমার ডাটা ফ্লোর সাথে পার্থক্য। তাছাড়া সব এইটার মতো একদম, ঠিক আছে। সো এভাবে বিহেভিয়ারাল দিতে পারি। সো কিছু যদি না বলা থাকে তোমার তিনটার মধ্যে যে কোনো ভাবে তুমি হচ্ছে ভেরিলগ কোডটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আসি যদি বলো আমাদের টেস্ট বেঞ্চ বলতে, টেস্ট বেঞ্চ থাকবেই, টেস্ট বেঞ্চ তোমার বলবে বের করতে। ধর হচ্ছে এই আমরা দেখতেছিলাম, এটা হচ্ছে ফুল এডার, ফুল এডারের জন্য টেস্ট বেঞ্চ যদি বলে মডিউল দিবা, দেন হচ্ছে টিবি টেস্ট বেঞ্চ যে কোনো একটা নাম দেবে, FA দিলাম, বা হচ্ছে তুমি যে কোনো একটা নাম দিতে পারো। মেনলি হচ্ছে ভালো হয় আমাদের এইখানে যে নাম দিছে, এই যে তুমি কোড করার সময় যে নাম দিছিলা ওই নামটা এখানে দিতে পারো, ঠিক আছে। নামটা দিবে, দেন হচ্ছে রেজিস্টার, মানে হচ্ছে তোমার ইনপুট কি কি, রেজিস্টার এখানে ইনপুট কি কি, রেজিস্টার লেখা, আর এই যে লেখা ইনপুট কি কি ওইগুলো দিবা। ওয়ার, ওয়ার মানে হচ্ছে তোমার আউটপুটে যেগুলো আছে ওইগুলো দিবা, সাম ক্যারি বা অন্য কিছু যদি আসে ওইটা দিবা। আর আগের ওয়ারে কিন্তু দেখছিলাম আমরা কি, যে হচ্ছে যে W1 W2 এইভাবে ধরে নিয়ে দেখছিলাম, বাট এইখানে ওয়ারে আউটপুটে যা আছে, মানে একদম দেখো আমাদের একদম লাস্টে যা থাকে একটা ইয়ার, ওইগুলো আমরা কিন্তু দিছি, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে এখন এফ আউট এটা লিখে দেন হচ্ছে এই যে আমাদের যে ইনপুট আউটপুট যা যা আছে এখানে জাস্ট খালি এই যে এখানে যা যা লিখছি রেজিস্টার ক্যারিতে ওই বিষয়গুলোই সেম এইভাবে লিখে দিছি, ঠিক আছে। এখানে এখানে যেমনে আছে, ঠিক আছে, এখানে যেমনে আছে তুমি ওইভাবে দিবা। তোমার হচ্ছে ইনপুট আউটপুট অনুযায়ী তুমি এইভাবে জাস্ট এই সেম প্যাটার্নে লিখে দিবা। তোমার এখানে এক্স এর জায়গায় ওয়াই থাকতে পারে, তোমার এক্স এর জায়গায় এ থাকতে পারে, ওয়াই এর জায়গায় বি থাকতে পারে, তুমি সেম প্যাটার্ন লিখে দেবে। ক্যারির জায়গায় অন্য কিছু আসতে পারে, বোরও আসতে পারে, সামের জায়গায় তোমার হচ্ছে ডিফারেন্স আসতে পারে যদি আমরা সাবট্রাক্টর করি। তো সেম কাহিনী সেম ভাবে সেম প্যাটার্নে তুমি লিখে দেবে। এখানে যেভাবে ডট দিয়া এক্স এর ভিতর এক্স লিখছি সেভাবে তুমি হচ্ছে যদি থাকে এখানে তো ডট দিয়ে এর ভিতরে লিখবা, সো সেম ভাবে লিখে দেবে। দেন এইটুকু অলওয়েজ সেম থাকবে, ইনিশিয়াল বিগিন অলওয়েজ এটা। দেন যেহেতু এখানে ইনপুট কয়টা দেখছো, ইনপুট কিন্তু আমার তিনটা, যেখানে দেখি ইনপুট তিনটা, XY জেড আর হচ্ছে সি ইন, ইনপুট কিন্তু তিনটা, ঠিক আছে। ইনপুট যেহেতু তিনটা, আমরা এখানে দেখো আমার হয়তো এখানে একটু মিস্টেক হয়েছে, যেরকম হচ্ছে XY আমি সি ইন নেওয়া উচিত ছিল, জেড নিছি আমি, ঠিক আছে, সমস্যা নাই, তুমি হচ্ছে ঠিক করে লিখো।
দেখো যেহেতু ইনপুট 3টা, 3 ইনপুটে মানে হচ্ছে 3 ইনপুটে 3 বিটে সর্বোচ্চ কত লেখা যায়? 7 মানে হচ্ছে সবগুলা ভ্যালু 1 1 পর্যন্ত লেখা যায়। এইভাবে তুমি কি করবা একদম 0 থেকে একদম বাইনারিতে 7 পর্যন্ত লিখে মানে 7 পর্যন্ত লিখবা। x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, cn এর ভ্যালু 0, 0 মানে 0 0 0 0 0 1 এইভাবে পুরোটা লিখে দিবা। এইটাই হচ্ছে আমাদের টেস্ট বেঞ্চ, ঠিক আছে? শেষ। এখন ফুল সাবট্রাক্টরের জন্য সেম ভাবে এই যে বললাম ডিফারেন্স আসতে পারে, বড় আসতে পারে, সেম একদম সেম। ভেরিলগ কোড দেখো ডাটা ফ্লোতে লেখা হয়েছে এইখানে। এখন ধরো এই যে আমাদের সিটি কোশ্চেন ছিল এইটা। এখন এরকম যদি সিটি কোশ্চেন আসে, ধরো কিছুই ওরকম ডায়াগ্রাম নাই, কিচ্ছু নাই, সিটি কোশ্চেন আসছে, এরকম আসছে, তখন কি করবা? তখন এইটার জন্য তুমি একটা ডায়াগ্রাম আঁকাবা। এক্স ওয়াই জেড তোমার হচ্ছে ধরো এক্স এইভাবে ধইরা, এই যে এক্স ওয়াই তারপর হচ্ছে জেড এভাবে ধরে তোমার হচ্ছে যে কার কার সাথে কানেক্টেড, ধরো এক্স ওয়াই হচ্ছে এন্ড আছে, তাহলে তুমি হচ্ছে এই যে এন্ড দিয়ে এই যে এক্স ওয়াই কানেকশন দিবা। তারপর হচ্ছে এইটা এন্ড আছে, এইটার ভিতরে আবার কে কে আছে? এক্স প্রাইম প্লাস জেড ওয়াই। মানে হচ্ছে নর্মালি আমরা যে সার্কিট ডায়াগ্রাম আঁকি ওইভাবে তুমি এইটার জন্য একটা সার্কিট ডায়াগ্রাম আঁকবা। আঁকাইলে দেখবা হচ্ছে কি আসবে, এই যে এরকম একটা ডায়াগ্রাম তৈরি হয়ে যাবে। তখন এটা দেখে দেখে তুমি টেস্ট বেঞ্চ মানে হচ্ছে তোমার ভেরিলগ কোড, টেস্ট বেঞ্চ সবই আঁকায় ফেলতে পারবা, কোনো সমস্যা। সেম কাহিনী, সেম এই যে এটার জন্য, ঠিক আছে? এটার জন্য প্রথমে তুমি যে এরকম সার্কিট ডায়াগ্রাম আঁকবা, এই যে আমি যেভাবে দেখালাম এরকম সার্কিট ডায়াগ্রাম আঁকবা। আঁকানোর পরে তুমি হচ্ছে এইটা দেখে দেখে কোন জায়গায় ওয়্যার দরকার, কি দরকার না দরকার সবভাবে লিখতে পারো। এই যে ভেরিলগ কোড দিয়ে ডাটা ফ্লোতে লিখলে তো ওরকম কিছু দরকার হবে না, খুব ইজিলি লিখতে পারো। ডাটা ফ্লো বিহেভিয়ারালে লিখলে খুবই ইজিলি লিখতে পারো। আর হচ্ছে যদি তুমি গেট লেভেলে লেখো তখন হচ্ছে তোমার ওয়্যার দরকার হবে, মানে একটু কোডটা বড় হবে আর কি। পরে হচ্ছে আচ্ছা এটা মাঝখানে দেখালাম আর কি। তোমার হচ্ছে ফুল সাবট্রাক্টরের জন্য এই যে এখানে টেস্ট বেঞ্চ আছে। আমি আগে যে এরকম ভাবে বলছিলাম যে মডিউল, এই যে মডিউল দেওয়া, আর এখানে টিপি দেয়া যে কোনো একটা নাম, টিপি দেয়া, টিপি মানে টেস্ট বেঞ্চ, টিপি দেয়া যে কোনো একটা নাম। তো রেজিস্টার দেয়া ইনপুটে যা যা আছে, ইনপুটে টেস্ট বেঞ্চের জন্য কিন্তু এটা টেস্ট বেঞ্চের জন্য এই যে রেজিস্টার দেয়া ইনপুটে যা যা আছে, ওয়্যার দেয়া আউটপুট যা যা আসছে, ঠিক আছে? দেন এফ আউট দেয়া এই যে আমি বলছিলাম আগের মতোই, এখানে জাস্ট খালি চেঞ্জ এই প্যাটার্নে সবসময় লাগবে। দেন ইনিশিয়াল বিগিন দিয়ে যদি 3 বিট থাকে, মানে ইনপুট যদি 3টা থাকে, ইনপুট এ বি সি না আমাদের, ইনপুট যদি 3টা থাকে সেম এই জিনিসটা লিখে দিবে। আর ইনপুট যদি 4টা থাকে তখন কি করতে হবে? তখন কিন্তু 15 পর্যন্ত লিখতে হবে, মানে 0 থেকে 15 মানে 16টা হবে এখানে, ঠিক আছে? যেহেতু 4 বিটের 16টা হবে। এরপর আসে ধরো ওয়েভ ফর্ম তৈরি করতে বলছে আমাদের, এটা বলবেই হয়তো। ওই দেখো ওয়েভ ফর্ম তৈরি করতে বলছে, ড্র দা ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম যখন তৈরি করবো আমরা তখন কি করতে হবে? তখন এই যে এইটার দিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের যে টেস্ট বেঞ্চ বের করলাম এইটার দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? দেখো আমাদের ইনপুট কয়টা? 3টা। ইনপুটগুলো এইভাবে লিখবো আমরা এ বি সি, দেন এইভাবে দাগ দিব প্রত্যেকটাই, দাগ দিলাম। এন্ড 3 ইনপুটে সর্বোচ্চ কত লেখা যায়? 7 পর্যন্ত লেখা যায়। এই কারণে 0 থেকেই দেখো, 0 থেকে 1 2 3 4 7 একটা গ্যাপ দিয়ে আমি 7 পর্যন্ত লিখছি আর কি, ঠিক আছে? এখন এই যে তুমি একদম ফার্স্টে যাবা, দেখো ফার্স্টে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, ঠিক আছে? তাহলে একদম ফার্স্টে এই যে এই কলাম, এই দেখো এই গ্যাপে এর ভ্যালু 0, 0 মানে সমান থাকবে। বি এর ভ্যালু 0, 0 মানে সমান থাকবে। সি এর ভ্যালু 0, 0 মানে সমান থাকবে, ঠিক আছে? এরপর দেখো এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1। দেখো পরের প্যাটার্নে এই যে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, 0 মানে সমান থাকবে। সি এর ভ্যালু 1, যখনই 1 তখন এটা উপরে চলে যাবে, এই যে একটু উপরে যায় আবার নিচে চলে আসবে এরকম। এভাবে আবার হচ্ছে যে 2 নম্বরে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0। তো এতে দেখবা এই যে এতে 0, বিতে 1, বিতে যেহেতু 1 এটা উপরে চলে যাবে, এই যে উপরে গেল। সিতে যায় আবার 1, তাহলে সিতে যায় 0, এই যে সিতে যায় কিন্তু এই যে 0, ঠিক আছে? সিতে যায় যেহেতু 0 এটা আবার সমান। এইভাবে তোমার হচ্ছে প্রত্যেকটা এই যে একদম 7 পর্যন্ত গেলে দেখো 7 এ সবগুলা 1,
এই ৭ এর এখানে সবগুলো আন, যেহেতু সবগুলো আন, এই যে উপরে, তারপর হচ্ছে এই যে উপরে, এই যে কিন্তু উপরে, ঠিক আছে? সো এইভাবে তোমরা হচ্ছে ওয়েভ ফর্মটা ড্র করতে পারো। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে ভেরিলোকের, সেটা হচ্ছে যে ডিকোডারের। এরকম ডিকোডার যদি থাকে, সবার প্রথমে এইটাকে একটু কাজ করে নিতে হবে। যেরকম হচ্ছে আমরা এখানে ডায়াগ্রাম আঁকায় নিছি। যেরকম ৩টা হচ্ছে আমাদের ইনপুট, দেখছো? ইনপুট নিয়ে এখন যেহেতু 3 to 8 ডিকোডার, মানে হচ্ছে ৩টা ইনপুটে ৮টা আউটপুট হইতেছে। ৮টা আউটপুট মানে কি? তোমার হচ্ছে এই যে এইভাবে তুমি লিখবা। এই যে ০ ০ ০ ১ ০ ০, তারপর ০ ০ ১, ০ ০ ২, ০ ০ সরি ০ ০, তারপর ০ ০ ১, ০ ১ ১, এভাবে কিন্তু আমরা ০ থেকে ৭ পর্যন্ত মানে ৮টা লিখতে পারি। ঠিক আছে? সো ওই অনুযায়ী তোমার কয়টা এখানে AND গেট দরকার? এই যে এখানে হচ্ছে ৮টা তোমার AND গেট দরকার। ৮টা AND গেট দরকার। তখন তুমি কি করবে? সবগুলা থেকে এরকম কানেকশন নিবা। কানেকশন কেমনে নিবা? এই দেখো, প্রথমটার জন্য সব 0, তার মানে সব নট হবে। এই যে নট থেকে নিছি, এই নট থেকে নিছি, এই নট থেকে নিছি। এইভাবে তোমার হচ্ছে পরেরটা ০ ০ ১, AB নট, C হচ্ছে 1 থেকে নিছি। এই যে C 1 থেকে নিছি। এরকমভাবে ৮টায় তুমি কানেকশন দিবা। দেওয়ার পর হচ্ছে এই দেখো আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে M1, M2, M3 সবগুলা। এখানে ৮টাই M1 এ যাবে, আবার ৮টার কানেকশন M2 তে যাবে, ৮টাই M3 তে যাবে। তখন তুমি এই পুরাটা এটা দেইখা তোমার কোন জায়গায় কি ওয়্যার না লাগতেছে না লাগতেছে ওইটার উপর ভিত্তি করে এই যে বেরিলগ কোড লেখছে। এটা কিন্তু গেট লেভেলে লেখছি, ঠিক আছে? গেট লেভেলে লেখছেন, বিশাল বড় হইছে। সো এইভাবে তুমি চাইলে লিখতে পারো, বা হচ্ছে বিহেভিয়ারাল বা ডাটা ভূত লিখতে পারো। এটা ছিল আমাদের বেরিলগ সম্পর্কে। সো আই থিঙ্ক এইভাবে প্র্যাকটিস করলে বা এই বিষয়গুলো জানলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।